ভক্তদের মধ্যে একটি প্রশ্ন প্রায়ই শোনা যায়, বিছানায় শুয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে কি ফল হয়? এতে কি পুণ্য কমে যায়, নাকি মনোযোগ নষ্ট হয়, নাকি ভক্তিভাব থাকলে যে কোনো অবস্থাতেই জপ করা যায়? আজ আমরা এই বিষয়টি শাস্ত্র, ভক্তি ও বাস্তব অভিজ্ঞতার আলোকে বিশদভাবে আলোচনা করব। প্রথমেই মনে রাখতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র কেবল একটি শব্দমালা নয়, এটি স্বয়ং পরমাত্মার নামরূপ অবতার। বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী নাম ও নামই অভিন্ন, তাই এই মন্ত্র জপ মানে ভগবানের সান্নিধ্যে থাকা। মহামন্ত্রটি হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রকে কলিযুগের একমাত্র মুক্তির পথ বলে উল্লেখ করা হয়েছে কালী সন্তরণ উপনিষদে। সেখানে বলা হয়েছে, কলিযুগে অন্য কোনো উপায়ে নয়, কেবল এই নাম সংকীর্তনের দ্বারাই আত্মার কল্যাণ সম্ভব। এবার আসি মূল প্রশ্নে, বিছানায় শুয়ে জপ করলে কি হয়? বিছানায় শুয়ে জপ করলে শরীর স্বাভাবিকভাবেই বিশ্রামের অবস্থায় থাকে, ফলে মন কিছুটা শান্ত হয়, দুশ্চিন্তা কমে, হৃদয়ে প্রশান্তি আসে। বিশেষ করে যারা অনিদ্রা বা মানসিক চাপের মধ্যে থাকেন, তারা রাতে শুয়ে জপ করলে গভীর শান্তি অনুভব করতে পারেন। কিন্তু সমস্যা হলো, এই অবস্থায় ঘুম খুব দ্রুত এসে যায়, ফলে জপ ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যায় বা মাঝপথে থেমে যায়। এতে মনোযোগ বা একাগ্রতা কমে যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভাগবত গীতায় বলেছেন, যে ভক্ত প্রেম ভরে আমাকে স্মরণ করে, আমি তার কাছে থাকি। এখানে বাহ্যিক অবস্থার কথা বলা হয়নি, বলা হয়েছে ভক্তিভাবের কথা। অর্থাৎ যদি কেউ অসুস্থ, ক্লান্ত বা অত্যন্ত পরিশ্রান্ত অবস্থায় শুয়ে শুয়েও আন্তরিকভাবে নাম জপ করেন, তবে সেই জপ বৃথা যায় না। ভক্তির মূল হলো আন্তরিকতা। যদিও শুয়ে জপ করলে পাপ হয় না, তবুও শাস্ত্রমতে আসনে বসে শুচি হয়ে সোজা মেরুদণ্ড রেখে জপ করা উত্তম। এতে মনোযোগ বৃদ্ধি পায়, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রিত হয় এবং চিত্ত একাগ্র হয়। বৈষ্ণব আচার্যরা বলেন, জপ মানে সাক্ষাৎ ভগবানের সঙ্গে সংলাপ, তাই সেই সংলাপে শ্রদ্ধা থাকা উচিত। যেমন আমরা কোনো গুরুজনের সঙ্গে কথা বললে শুয়ে কথা বলি না, তেমনি ভগবানের নাম জপও সম্মানের সঙ্গে করা উচিত। যারা শারীরিকভাবে দুর্বল, বৃদ্ধ বা অসুস্থ, তাদের জন্য শুয়ে জপ করা সম্পূর্ণ গ্রহণযোগ্য, কারণ ভক্তির মূল উদ্দেশ্য হলো স্মরণ, শরীর নয়। মনই এখানে মুখ্য। অনেক মহাপুরুষ মৃত্যু শয্যাতেও নাম জপ করে মুক্তি লাভ করেছিলেন। ভক্তি এমনই শক্তিশালী যে শেষ মুহূর্তে একবার নাম উচ্চারণও জীবের পাপক্ষয় করতে পারে, এমন বিশ্বাস প্রচলিত। রাতে ঘুমানোর আগে শুয়ে শুয়ে নাম জপ করলে মনের মধ্যে দিনের সমস্ত দুশ্চিন্তা দূর হয়। অবচেতন মন পবিত্র চিন্তায় ভরে ওঠে, ফলে স্বপ্নও শান্ত শুভ হয়। মনোবিজ্ঞানীও বলে, ঘুমের আগে যে চিন্তা করা হয় তা গভীরভাবে অবচেতন মনে প্রভাব ফেলে। যদি সেই সময় ভগবানের নাম জপ করা হয়, তাহলে তা আত্মিক উন্নয়নে সহায়ক হয়। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, শুয়ে জপ করা যেন অলসতার অভ্যাস না হয়ে যায়। যদি কেউ সবসময় বিছানায় শুয়েই জপ করেন, তবে ধীরে ধীরে জপের গুরুত্ব কমে যেতে পারে। ভক্তি মানে শৃঙ্খলা, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট আসনে, নির্দিষ্ট সংখ্যায় জপ করা আধ্যাত্মিক অগ্রগতিকে দ্রুত করে। মহামন্ত্রের শক্তি স্থান, কাল বা পাত্রের দ্বারা সীমাবদ্ধ নয়। কলিযুগের নামই ব্রহ্ম। আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে, রান্না করতে করতে
বা শুয়ে থেকে ওর নাম নিতে পারেন। নাম সর্বদা পবিত্র। তবে গভীর সাধনার জন্য একটি পবিত্র পরিবেশ তৈরি করলে তার ফল বহু গুণ বাড়ে। অনেক ভক্ত জানান তারা প্রথমে শুয়ে শুয়ে জপ শুরু করেছিলেন। ধীরে ধীরে সেই জপ তাদের হৃদয়ে এমন পরিবর্তন আনে যে তারা নিজেই পরে নিয়ম করে বসে জপ করতে শুরু করেন। অর্থাৎ শুরু যেভাবেই হোক, আন্তরিকতা থাকলে ভগবান পথ দেখান। নাম জপের সময় জিহ্বা ও কর্ণ একসঙ্গে সক্রিয় হয়। শব্দ তরঙ্গ মস্তিষ্কে ইতিবাচক প্রভাব ফেলে। আধুনিক গবেষণায় দেখা গেছে মন্ত্র উচ্চারণ মানসিক চাপ কমায় এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করে। তাই শুয়ে জপ করলেও মানসিক উপকার হয়। বিছানায় শুয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে পাপ হয় না, বরং মন শান্ত হয় এবং ভক্তিভাব জাগ্রত হতে পারে। তবে গভীর সাধনার জন্য আসনে বসে শুচিভাবে জপ করা উত্তম। সবচেয়ে বড় কথা, ভগবান বাহ্যিক ভঙ্গি নয়, অন্তরের প্রেম দেখেন। যদি হৃদয় থেকে ডাক আসে, তবে শুয়ে বসে বা দাঁড়িয়ে যে কোনো অবস্থাতেই সেই ডাক পৌঁছে যায়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, অন্তত দিনে একবার নির্দিষ্ট আসনে বসে মনোযোগ দিয়ে মহামন্ত্র জপ করবেন। আর রাতে ঘুমানোর আগে শান্ত মনে নাম স্মরণ করবেন। শেষে আবারও সেই কল্যাণময় মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামেই আছে শান্তি, এই নামেই আছে মুক্তি, এই নামেই আছে জীবনের চূড়ান্ত পরম সুখ। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মঙ্গলার্থে হরে কৃষ্ণ, রাধে রাধে।